নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন বালিচক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে ক্রিস্পি চিকেন ফ্রাই। তাই বাড়িতেই বসে কিভাবে ক্রিস্পি চিকেন ফ্রাই বানাবেন তার একটা সহজ সরল রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, আমি এখানে 4 পিস লেগ পিস নিয়েছি। এই 4 পিস লেগ পিসের ওজন 500 গ্রাম। আপনারা চাইলে লেগ পিস নিতে পারেন, আদারওয়াইজ আপনারা বোনলেস মাংসও নিতে পারেন। তো লেগ পিস নিলে দেখতে সুন্দর লাগে। তো এরপর আপনাদের কাজ বাজার থেকে নিয়ে আসা মাংসকে সুন্দর করে ধুয়ে নেওয়া। আমি ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নেওয়ার পর এই চিকেনগুলোকে আমি হালকা করে একটু এইভাবে কেটে নেব। বন্ধুরা, এইভাবে কেটে নিয়েছি সব। এইভাবে কেটে নেওয়ার পর যেটি সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ এখানে আমার প্রয়োজন আছে বাটার মিল্কের, কিন্তু বাটার মিল্ক সব জায়গায় অ্যাভেলেবেল নয়। তাই আপনাদের আমি দেখাবো কিভাবে আমি বাড়িতে বাটার মিল্কটি বানিয়ে নিচ্ছি। এই বাটার মিল্ক বানানোর জন্য আমি একটি পাত্র নিয়েছি। তো এই পাত্রে আমি নেব টক দই। টক দই কতটা পরিমাণ নেব? টক দই নেব আমি 4 চামচের 3 চামচ। একদম ভর্তি 3 চামচ। ওর সঙ্গে আমি মেশালাম 4 চামচের প্রায় 1 চামচ লবণ। মেশানোর পর ওকে আমি প্রথমেই লবণের সঙ্গে দইটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর সঙ্গে দেব পরিমাণ মতো জল। এবার পরিমাণ মতো এই কথার অর্থ কী দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। এই 4 পিস মাংস যাতে সম্পূর্ণভাবে ডুবে যায় সেই মাপে আপনাকে জলটি নিতে হবে। তাই পরিমাণ মতো কথার অর্থই হচ্ছে এটি, আপনার নেওয়া মাংস যেন সম্পূর্ণ জলে ডুবে যায় সেই মাপের জল। তো বন্ধুরা, আমি এই জল নিয়েছি। এর মধ্যে দেখুন এবার আমি মাংসগুলোকে ডুবিয়ে দেব। তা আমি আজকে এই পদ্ধতিতে দেখাতে যাচ্ছি কতটা কম খরচে চিকেন ফ্রাইয়ের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি কতটা বেশি আনা সম্ভব ঘরোয়াভাবে। তো বন্ধুরা, আপনারা যখন বাটার মিল্ককে এইভাবে ডোবাবেন, খেয়াল রাখবেন 1 থেকে 1.5 ঘন্টা এটি এইভাবে ডোবানো থাকবে এবং এর উপরে একটা কোনো কিছু ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবেন। বন্ধুরা, আমরা যে লেগ পিসগুলো নিয়েছিলাম এবং তাকে যে বাটার মিল্কে আমরা ডুবিয়ে রেখেছিলাম, এটি 1 ঘন্টা হয়ে গেছে। এরপর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এটিকে ম্যারিনেট করতে হবে বিভিন্ন মশলার সঙ্গে। তো ম্যারিনেট করার আগে যখন আমরা এই লেগ পিসগুলোকে তুলব বাটার মিল্ক থেকে, তখন এর সঙ্গে কিছুটা জল উঠে আসবে। তো যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই জলটি যাতে শুকনো হয় তার জন্য আপনারা এক কাজ করতে পারেন, হাত দিয়ে এইভাবে আস্তে আস্তে চাপ দিয়ে জলটি ঝরিয়ে নিতে পারেন, কিংবা আপনারা টিস্যু পেপারে মুছে জলটিকে শুকনো করে নিতে পারেন, বা যে কোনো সুতির কাপড় দিয়ে আস্তে আস্তে চাপ দিয়ে জলটি শুকনো করে নিতে পারেন। ম্যারিনেট করার জন্য আমরা একটা পেস্ট করে নিয়েছি। এই পেস্টটি তৈরি করার সময় আমি ব্যবহার করেছি 5টি কাঁচা লঙ্কা, ব্যবহার করেছি 5 গ্রাম রসুন কোয়া, ব্যবহার করেছি 3 গ্রাম আদার টুকরো আর 10 গ্রাম ধনেপাতা। তো আপনাদের জন্য বলি, যারা ধনেপাতা পছন্দ করেন না তারা ধনেপাতা খুব অল্প পরিমাণে দিতে পারেন কিংবা নাও দিতে পারেন। তো আমরা একটু ধনেপাতা বেশি পছন্দ করি বলে আমি একটু পরিমাণটা বেশি দিয়েছি।
এরপর আমি এখান থেকে চা চামচের 2 চামচ এই পেস্ট আমি নিয়ে নেব। আর যে পেস্ট বেশি থাকবে ওকে আমি রেখে দেব, চাটনির সঙ্গে এটি কাজে লেগে যাবে। এরপর জল ঝরানো টক দই 1 চামচ, এরপর রঙটি সুন্দর আনার জন্য আমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ নিয়ে নিয়েছি। জিরা গুঁড়ো দিলাম 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ দিলাম, সঙ্গে দিলাম গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ, প্রয়োজন মতো হলুদ গুঁড়ো। এবার আমরা প্রয়োজন মতো নুন দেব। তবে একটা কথা বলি, নুন একটু কম করে দেবেন, কারণ নুন জলে একটু ডোবানো ছিল। প্রয়োজন মতো নুন দেবেন, কারণ বাটার মিল্কে ডোবানো ছিল, তাতে নুন দেওয়া ছিল। এর সঙ্গে দিলাম 1 চামচ সরষের তেল, এরপর এগুলোকে আমি সুন্দর করে মেখে নেব সমস্ত মাংসের সঙ্গে। মশলা বেশ চাড়িয়ে 2 সাইডেই খুব ভালোভাবে লেগে যাবে। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি, অর্থাৎ আমার ম্যারিনেট করার কাজটি কমপ্লিট হয়েছে। আপনারাও এইভাবে ম্যারিনেট করে নেবেন। এরপর একে আপনারা ফ্রিজের মধ্যে 3 থেকে 6 ঘন্টা, মিনিমাম 3 ঘন্টা, সর্বোচ্চ 6 ঘন্টা অবধি আপনি রাখুন। যত বেশি সময় রাখতে পারবেন ততটাই খেতে ভালো হবে। বন্ধুরা, তাহলে চিকেন লেগ পিসটা ম্যারিনেট করে আমরা ফ্রিজে রেখে দিয়েছি। এবারে আমরা ওপরের কোটিংটা তৈরি করার জন্য আমরা নিয়েছি কর্নফ্লেক্স নেব 40 গ্রাম। 40 গ্রাম কর্নফ্লেক্স দেখুন, কর্নফ্লেক্সে একটু সাইজগুলো বড় আছে, একে হালকা করে একটু প্রেসার দিয়ে, খুব বেশি গুঁড়ো না, মাঝারিভাবে ভেঙে নিন এগুলোকে। বন্ধুরা, আমরা এই কর্নফ্লেক্সটা এইভাবে ভেঙে নিয়েছি। এটি আমরা কেন নিচ্ছি? আমরা ক্রিস্পি চিকেন করতে গেলে বেশ মুচমুচে হবে, তবেই তো ক্রিস্পি। তো ওপরের এই কোটিংটায় যদি আমরা এটা দিয়ে দিই, তাহলে এটি খুব মুচমুচে লাগবে খেতে। এরপরে আমরা এর সঙ্গে মেশাবো ময়দা আমি নিয়েছি 100 গ্রাম। এই 100 গ্রাম ময়দা, এই ময়দার হিসেবটা থাকবে যে পরিমাণে ময়দা নেবেন, অর্থাৎ 3:1 রেশিও। এর সঙ্গে আপনাকে মেশাতে হবে কর্নফ্লাওয়ার। তো সেখানে হিসেবটা হবে 100 গ্রাম ময়দায় 30 গ্রাম কর্নফ্লাওয়ার। 30 থেকে 40 গ্রাম কর্নফ্লাওয়ার দিলাম। তো বন্ধুরা, এর সঙ্গে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচ, অল্প পরিমাণে জিরা গুঁড়ো, রঙটি সুন্দর আনার জন্য কাশ্মীরি মির্চ অল্প পরিমাণে, পরিমাণ মতো নুন। তো এখানে আদা আর রসুনের পেস্ট 1 চামচ। তো আমি যেটা করে রেখেছিলাম এর আগে,
যেটি আমি চিকেনে মাখিয়েছিলাম আদা, রসুন, ধনেপাতা এবং কাঁচা লঙ্কা দিয়ে, আমি সেই পেস্টটি দিয়ে দিলাম 1 চামচ। এবার এটিকে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার মাখানো হয়ে গেছে, আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এরপর আমি দ্বিতীয় কোটিংটি তৈরি করছি, যেখানে আমি ব্যবহার করছি 1টি ডিম। তবে ডিমের ব্যাপারটা বলি, মাংস যে পরিমাণ সেই মতোভাবে আপনারা ডিম নেবেন। আমি এখানে 1টি ডিম নিয়েছি। এর ওপর পরিমাণ মতো দিলাম লবণ, অল্প একটু জিরার গুঁড়ো, অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এর সঙ্গে আমি দিচ্ছি 1 চামচ ময়দা। এরপর আমি এটিকে ভালো করে ফেটে নেব। দেখুন বন্ধুরা, আমার কোটিংটি কমপ্লিট হয়েছে। তো এটিকে ভালো করে ফাটবেন, যাতে যে ময়দা দিয়েছেন ময়দা কোনো রকম যেন ডেলা না থাকে। দেখুন, কোনো ডেলা নেই। এরপর আমি এর সঙ্গে একটু খাবার সোঁটা মিশিয়ে দিলাম, যাতে খুব ভালো মুচমুচে হয়। এরপর আমি সুন্দর করে একসঙ্গে মেখে নিচ্ছি। এবার একটি কড়াই বসালাম গ্যাসের ওপর। এবার আমি কড়াই দিচ্ছি রিফাইন তেল। এবার আমি কড়াই দিচ্ছি রিফাইন তেল। এবার চিকেনটিকে আমি এর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এরপর এইভাবে আস্তে আস্তে চাপ দিতে হবে হাতে, যাতে এটি সুন্দরভাবে মাংসের গায়ে ধরে যায়। দেখুন, আমার মাখানো হয়ে গেছে, সুন্দর করে ধরে গেছে। এরপর আমি গরম তেলে এটিকে ছাড়ব। তেল ভালোভাবে গরম হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটিকে লো করে দিন। দেওয়ার পর আস্তে আস্তে গরম তেলের উপরে একে ছাড়ুন। এইভাবে হালকা আগুনের তাপমাত্রার উপরে এটিকে ধীরে ধীরে ভাজতে হবে। বন্ধুরা, এইভাবে সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। প্রত্যেকটি লেগ পিস ভাজতে সময় লেগেছে 10 থেকে 12 মিনিট। লো ফ্লেমের উপরে ভাজতে হয়েছে।